আসসালামু আলাইকুম। ক্ষমতার ইঙ্গিত নাকি ভয়? সার্জিস আলম হঠাৎ কেন নমনীয়? যাকে সারাদিন গালাগালি করতেন, আজ সার্জিস আলমের মুখে তারই গুণগান। এই প্রশংসার পেছনের কারণ কি? এই সেনাপ্রধানকে সারাদিন গালাগালি করতেন যে আওয়ামী লীগের দূষর, শেখ হাসিনার পাহারাদার, স্বৈরাচারের পাহারাদার। আজকে সেই সেনাপ্রধানকে নিয়েই এরকম প্রশংসা। আর এই প্রশংসার পেছনের কারণ কি, এটাই জানতে হবে। তবে আপনারা কি মনে করেন, কমেন্টে জানাবেন। সার্জিস আলম বলছেন, কয়েকটা আনপপুলার তথ্য দেই। 2024 সালে 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন, সেখানে ভর্তি থাকা জুলাই আহদের সাথে দেখা করতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কমপ্লিট করলেও তার চেয়ে বেশি হবে। হঠাৎ সার্জিস আলম সেনা প্রধানের এত বড় এত প্রশংসা, তার পেছনের কারণ কি? কি গোপালগঞ্জে এই সার্জিস আলমকে রক্ষা করেছে বিদায়, নাকি অন্য কোনো কারণ আছে, নাকি সেনা প্রধানকে সার্জিস আলম ভয় পাইতেছে? তবে আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। মানে সেনাপ্রধান এই ঢাকা মেডিকেলে সর্বোচ্চ কোয়ালিটিফুল চিকিৎসার জন্য চেষ্টা করেছেন এবং চিকিৎসা দিয়েছেন। সার্জিস আলম এই বক্তব্যই রাখছে। এখন সার্জিস আলম যাকে আওয়ামী লীগকে দূষর, স্বৈরাচার এরকম ট্যাগ দিত, কিন্তু আজকে সেই সেনা প্রধানকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, তার কারণ কি? নাকি এই সেনা প্রধান সার্জিস আলমকে পাহারা দেওয়ার জন্য বা রক্ষা করার জন্য বিপদ থেকে এরকম কোনো চাল চালতেছে? সার্জিস আলম বলছেন, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। আহতদেরকে চিকিৎসা দেওয়া, আর্থিক সহায়তা দেওয়া থেকে নিয়ে সবকিছুই সঠিকভাবে করেছে এই জুলাই ফাউন্ডেশন থেকে সেনাপ্রধান। এখন সেনাপ্রধানকে নিয়ে এরকম গুণগান, হঠাৎ করে হাওয়া কি বদলে যাচ্ছে নাকি? হাওয়া কোথায় থেকে কোথায় আসতেছে? আবার অপরদিকে দেখা গেছে এর প্রেক্ষিতে ইলিয়াসও একটা পাল্টা বিবৃতি দিয়েছে যে সেনাপ্রধানকে নিয়ে যে যারা প্রশংসা করতেছেন, সেনাপ্রধান শেখ হাসিনাকে রক্ষা করছে, জনগণের পাশে দাঁড়ায় নাই। সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনার পালায় যাইতে সহযোগিতা করছে। কেন করছে? সেনাপ্রধান চিন্তা করছে যে এখন সেনাবাহিনীর উপরে স্যাংশন আসতে পারে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, চারোদিক থেকে যখন একটা আন্তর্জাতিকভাবে চাপে পড়তেছে, তখন সেনাপ্রধান শেখ হাসিনার পালায় যাইতে সহযোগিতা করছে, জুলাই যোদ্ধাদের পাশে এসে দাঁড়ায় নাই। ইলিয়াসের ভাষ্য হয়েছে এটা। ইলিয়াস এক স্ট্যাটাসে এটা প্রকাশ করলেন সার্জিস আলমের স্ট্যাটাস দেওয়ার পর। এখন ইলিয়াসের কথা বলবো নাকি সার্জিস আলমের কথা বলবো? হঠাৎ সার্জিস আলম প্রশংসা করতেছেন, আর এই প্রশংসার পেছনের কারণও জানি না। এখন আমি মনে করি যে গোপালগঞ্জে সার্জিস আলমদেরকে রক্ষা করেছে বিদায় এই সার্জিস আলম সেনাপ্রধানের প্রশংসা করতেছেন। তো যাই হোক, দেখা যাক এর পিছনের কারণ কি। আপনারা কমেন্টে জানাবেন। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।